সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। রানীদেবী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণী ভোকেশনাল বিষয় গণিত, অধ্যায় নবম ত্রিকোণমিতি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই পাঠ শেষে তোমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো জানতে পারবে। শিক্ষার্থীরা দেখো, এখানে ত্রিকোণমিতি হচ্ছে একটা ত্রিভুজে তিন বাহু এবং তিনটি কোণ। এই বাহু এবং কোণের অনুপাতের যে সম্পর্কগুলো, এইগুলো আমরা আজকে আলোচনা করব। তো এখানে দেখো, OX একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা ঘুরে বাম থেকে ডানে, এটা যাবে ডান থেকে বামে, অর্থাৎ এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিচের থেকে উপরে উঠবে। এটা OY অবস্থানে এসে, OX একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত থেকে OY অবস্থানে এসে O বিন্দুতে একটা টেটা কোণ উৎপন্ন করে। এখানে OY রশ্মির উপর যে কোনো একটা বিন্দু আমরা P নিই। P বিন্দুতে OX রশ্মির উপর PM লম্ব টানি। তাহলে এখানে দেখা যাচ্ছে তেটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এখানে তেটা সূক্ষ্মকোণ। এই কোণ সংলগ্ন যে বাহু, সেটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমিও বলা হয়। এখানে একটা কথা, এই কোণটা সমকোণী ত্রিভুজ, কারণ যেহেতু এখানে লম্ব আঁকছে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কাজে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণ সংলগ্ন বাহুটাকে আমরা সন্নিহিত বাহু বা ভূমি বলতে পারি। আর তেটা কোণের বিপরীত বাহু, সেটাকে বলা হয় লম্ব অথবা বিপরীত বাহু, লম্ব অথবা বিপরীত বাহু। আর সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এখানে কোণের এই যে সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণ সংলগ্ন যেটা, সেটা ভূমি অথবা সন্নিহিত বাহু। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অর্থাৎ পি, এটার নাম হচ্ছে POM। POM সমকোণী ত্রিভুজে POM সমকোণী ত্রিভুজে PMO কোণ, এটা হচ্ছে এক সমকোণ। আর POM এটা হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ। OM হচ্ছে এই কোণ সংলগ্ন বাহু, OM হচ্ছে ভূমি, এটাকে সন্নিহিত বাহু বলা হয়, সন্নিহিত বাহু। আমি বাহুগুলোর পরিচয় করে দিচ্ছি। আর তিটা কোণের বিপরীত বাহু, এই তিটা কোণের বিপরীত বাহু, এটা PM হচ্ছে তিটা কোণের বিপরীত বাহু, এটাকে বলা হয় লম্ব অথবা বিপরীত বাহু। আর এই M কোণ বা 90 ডিগ্রি কোণের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, OP হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে POM সমকোণী ত্রিভুজে তিনটা বাহুর নাম আমরা পেয়েছি। একটা হচ্ছে এই সমকোণ সংলগ্ন বা সূক্ষ্মকোণ সংলগ্ন এই বাহুটাকে বলা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আর তেটা কোণের বিপরীত বাহু, এটাকে বিপরীত বাহু বলা হবে অথবা এই লম্ব বলা হবে।
এখানে ভূমি আর লম্বের মধ্যে যে কোণ উৎপন্ন করে সেটা সমকোণ বা 90 ডিগ্রি। এই সমকোণের বিপরীত বাহু ওপিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর 3টা নাম আমরা নির্ধারণ করেছি। এখন এই লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে অর্থাৎ পিএম বাই পিএম বাই ওপি এটাকে বলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটাকে বলা হয় থেটা কোণের সাইন, সংক্ষেপে এটাকে বলা হবে সাইন থিটা। অর্থাৎ সাইন থিটা বলতে আমরা বুঝি সাইন থিটা লম্বকে অতিভুজ দ্বারা ভাগ। এরপরে ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে অর্থাৎ ওএম বাই ওপি, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটাকে বলা হচ্ছে থেটা কোণের কোসাইন, সংক্ষেপে কস থিটা। তাহলে কস থিটা বলতে আমরা বুঝি ভূমি বাই অতিভুজ। ভূমি এবং অতিভুজের অনুপাত হচ্ছে থেটা কোণের কোসাইন বা কস থিটা। এখন এই লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করলে অতিভুজ কাটা যায়, থাকবে লম্ব আর ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ পিএম বাই ওএম সমান লম্ব বাই অতিভুজ ভাগ ভূমি বাই অতিভুজ কাটা গেলে তাহলে লম্ব বাই ভূমি থাকবে। লম্ব বাই ভূমি এটাকে বলা হচ্ছে থেটা কোণের ট্যানজেন্ট, সংক্ষেপে ট্যান থিটা। এরপরে আমরা এই লম্ব আর ভূমি অর্থাৎ লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করলে লম্ব বাই ভূমি পাওয়া যায়। অর্থাৎ লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে ট্যান থিটার মান পাওয়া যায়। তাহলে ট্যান থিটা সমান আমরা পেয়েছি সাইন থিটা বাই কস থিটা। সেখানে একটা সূত্র এখান থেকে বের হওয়া যায়। আবার ট্যান থিটার বিপরীতে হচ্ছে কট থিটা। তাহলে এটা হবে ওটা উল্টে যাবে, অর্থাৎ ওএম বাই পিএম এটা হচ্ছে এই ভূমি বাই লম্ব। এটাকে বলা হচ্ছে থিটা কোণের কোট্যানজেন্ট। থিটা কোণের কোট্যানজেন্ট সংক্ষেপে কট থিটা। তাহলে এরপরে আমরা এখানে থিটা কোণের কোট্যানজেন্ট সংক্ষেপে কট থিটা। এখন এই লম্ব সাইনের এরপরে কসের বিপরীতে হবে সেক বা কোসেকেন্ড। অর্থাৎ এটাকে আমরা যদি ভূমি বাই অতিভুজটা অতিভুজ বাই ভূমি করি, ওপি বাই ওএম করি, ওপি বাই ওএম হলে অতিভুজ বাই ভূমি, তখন এটা হবে থেটা কোণের সেকেন্ড, সেকেন্ড সংক্ষেপে সেক থিটা। আর উপরে আছে লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব করলে
এটা যদি আমরা অতিভুজ বাই লম্ব করি তাহলে হয় এই ওপি বাই পিএম, ওপি বাই পিএম এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব এটাকে বলা হচ্ছে থেটা কোণের কোসেকেন্ড, কোসেকেন্ড SECENT কোসেকেন্ড সংক্ষেপে, সংক্ষেপে কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে আমরা এখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা পেয়েছি। একটা হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটার বিপরীত করলে সাইনের বিপরীতে কোসেক থিটা পেয়েছি, কসের বিপরীতে সেক থিটা পেয়েছি, ট্যানের বিপরীতে কট থিটা পেয়েছি। তাহলে আমরা এখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখান থেকে এই সমকোণী ত্রিভুজ থেকে পেয়েছি। এইগুলো আমরা এখন সূত্র আকারে লিখব। এগুলো আমরা এখন সূত্র আকারে লিখব। তাহলে আমরা পেয়েছি 1 নম্বর সাইন থিটা, সাইন থিটার বিপরীতে হচ্ছে কোসেক থিটা 1 বাই কোসেক থিটা। 2 কোসেক থিটা বিপরীতে সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের বিপরীত, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই জন্য সাইন থিটার বিপরীতে কোসেক থিটা, কোসেক থিটার বিপরীতে সাইন থিটা। তাহলে আমরা দুইটা সম্পর্ক পেয়েছি। এরপরে আমরা এর আগে দেখেছি 3 নম্বর কস থিটা সমান 1 বাই সেক থিটা, আর এটা হচ্ছে কস আর বিপরীতে সেক, কস থিটার বিপরীতে সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। কস থিটার সময় পেয়েছি আমরা ভূমি বাই অতিভুজ, আর সেক থিটার মধ্যে দেখেছি অতিভুজ বাই ভূমি। অতিভুজকে ভূমি, অতিভুজ এবং ভূমির অনুপাত হচ্ছে সেক থিটা, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাত। এরপরে 5 নম্বর হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটার বিপরীতে কট থিটা 1 বাই কট থিটার বিপরীত মানে 1 বাই, আর এখানে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটার বিপরীতে কট থিটা, কট থিটার বিপরীতে ট্যান থিটা। ও অনুপাতের মধ্যে আমরা দেখেছি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কট থিটা হচ্ছে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, পরস্পরের বিপরীত। এরপরে 7 নম্বরের মধ্যে আমরা আরেকটা অনুপাতের মধ্যে, এর আগের অনুপাতের মধ্যে দেখছিলাম যে লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করলে যেটা লম্ব বাই ভূমি ট্যান থিটা পাওয়া গেছে, ট্যান থিটার মান। তাহলে এখানে এই লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করা মানে সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করা। কাজে আমরা ট্যান থিটার সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ মানে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আর এখানে 8 নাম্বার হচ্ছে যেহেতু ট্যান থিটার বিপরীতে কট থিটা, কাজেই কট থিটার সমান কস থিটা বাই সাইন থিটা, এটার বিপরীত। নিচের হরটা উপর উঠবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটাটা কস থিটা বাই সাইন থিটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে আজকে আমাদের এই পাঠের উদ্দেশ্য হচ্ছে ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক যে অনুপাত, অর্থাৎ বাহুগুলোর মধ্যে যে অনুপাত, এগুলো আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা মোট 17টা সম্পর্ক বের করব, 17টা সূত্র বের করব। তার এইখানে আমরা বের করেছি 8টা সম্পর্ক বের করছি। আরও
9টা সম্পর্ক আমরা বের করব। অর্থাৎ তোমাদের এই নবম অধ্যায়ে 9.1 এই চ্যাপ্টারের মধ্যে 17টা সূত্র প্রয়োগ হবে। এই অধ্যায়ে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে এখানে সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত এগুলোর মধ্যে থেকে আমরা 17টা সম্পর্ক বের করব। এখন এটার মনে রাখার কৌশল হচ্ছে সাইনের বিপরীতে কোসেক। এটাকে যদি আমরা এভাবে একটা কৌশল আকারে আমরা এই সূত্রগুলো মনে রাখার একটা কৌশল তোমাদেরকে একটা কৌশল সম্পর্কে একটু ধারণা দিই। অর্থাৎ এগুলো কিভাবে মনে রাখবে তোমরা। এখানে সিরিয়ালটা মনে রাখবে কার বিপরীত কি, সাইন টিটা, কস টিটা, টেন টিটা, কট টিটা, সেক টিটা, কোসেক টিটা। তাহলে এই সিরিয়ালটা তোমরা মনে রাখবে, সাইন টিটা, কস টিটা, টেন টিটা, কট টিটা, সেক টিটা, কোসেক টিটা। এরপরে দেখো সাইনের বিপরীতে কোসেক, কোসেকের বিপরীতে সাইন, কসের বিপরীতে সেক, সেকের বিপরীতে কস, টেনের বিপরীতে কট, কটের বিপরীতে টেন। তাহলে এখানে ওই সূত্রগুলো অর্থাৎ এটা হচ্ছে কৌশল, মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল। হ্যাঁ, এটা হচ্ছে কার বিপরীতে কি সেটা মনে রাখার কৌশল। এরপরে আমরা আরও 9টা সূত্র এখন করব এই সমকোণী ত্রিভুজ থেকে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ পিওএম, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য, তোমরা এটা পিথাগোরাসের উপপাদ্য এর আগে অষ্টম শ্রেণীতে তোমরা এটা জেনেছ। পিথাগোরাসের উপপাদ্য মতে এটা আমি একটু আলোচনা করি। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের ভূমির বর্গ লম্বের বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা লিখব ওএম স্কোয়ার, অর্থাৎ ভূমির বর্গ ওএম স্কোয়ার যোগ লম্ব পিএম স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ ওপি স্কোয়ারের সমান। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা পিথাগোরাসের উপপাদ্য। এই 1 নং সমীকরণের উভয় দিকে আমরা এখানে 3টা বাহু আছে, ওএম, পিএম এবং ওপি। এখন আমরা আমি এখান থেকে 9টা সম্পর্ক বের করব। প্রথমে এই 1 নং সমীকরণ উভয় দিকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করব। দেখো ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার। এখানে পাশে লিখতে পারো উভয় দিকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে, ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে। তাহলে কি হচ্ছে, ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি ওএম বাই ওপি হোল স্কোয়ার প্লাস এটাকে পিএম বাই ওপি হোল স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করলে 1। তাহলে এখানে এর আগে আমরা যে বাহুগুলোর মধ্যে যে অনুপাত, সেই অনুপাতে সাইন কস টেন কট সেক কোসেক এইগুলো জেনেছি। এখানে দেখি ওএম বাই ওপি, ওএম বাই ওপি অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি এবং অতিভুজের অনুপাত হচ্ছে কস টিটা, টেটা কোণের কোসাইন, যেটা আগে দেখেছি আমরা, কস টিটা হোল স্কোয়ার প্লাস পিএম বাই ওপি, পিএম হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন টিটা, সাইন টিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা মডিফাই করি তাহলে একটু সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা
এই 1 নং সমীকরণের উভয় দিকে পিথাগোরাসের উপপাদ্য 1 নং সমীকরণ উভয় দিকে ওপি স্কয়ার দ্বারা যখন ভাগ করেছি একটা সূত্র পেয়েছি, আমরা একটা সম্পর্ক পেয়েছি, সেটা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আগে ছিল আমাদের 8টা সূত্র আমরা বের করছি, এটা 9 নম্বর, এটা 9 নম্বর সূত্র পেয়েছি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আরও আমরা বের করতে পারি sin স্কয়ার থিটাকে বাম দিকে রেখে যদি আমরা cos স্কয়ার থিটাকে ডান দিকে পক্ষান্তর করি তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপরে 11 নম্বর সূত্র আবার cos স্কয়ার থিটাকে বাম দিকে রাখলে যদি আমরা sin স্কয়ার থিটাকে ডান দিকে পক্ষান্তর করি তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আরও 3টা সম্পর্ক পেয়েছি, একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর একটা হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে পেয়েছি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই 3টা পেয়েছি। এখন আমরা এই 1 নং সমীকরণের উভয় দিকে এবার পিএম স্কোয়ার দ্বারা ভাগ করব, তখন আরও 3টা সম্পর্ক আমরা বের করব। দেখো এবার পিএম স্কোয়ার দ্বারা ওএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার। এখানে লিখব উভয় দিকে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে, পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে তাহলে और ওএম বাই পিএম দুইটা মিলে ও স্কোয়ারটা হোল স্কোয়ার দেবো আমরা, আর পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার মানে 1 ইকুয়াল টু ওপি বাই পিএম হোল স্কোয়ার। এটা লিখতে পারি এইভাবে। এখন দেখি ওএম বাই পিএম ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি tan থিটা, ভূমি বাই লম্ব মানে cot থিটা। তাহলে এটা আমরা লিখব cot থিটা হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু পিএম বাই ওপি বাই পিএম অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, আর অতিভুজ বাই লম্ব মানে সাইনের বিপরীতে কোসেক। ওই এর আগে যে সম্পর্কগুলো আমরা প্রথমে আলোচনা করেছি এগুলো এখানে মনে রাখতে হবে, এগুলো এখানে বসাতে প্রয়োগ করতে হবে। তাহলে অতিভুজ বাই লম্ব মানে সাইনের বিপরীতে কোসেক থিটা।